দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ, শরীয়তপুরের জাজিরা ও গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2025। দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে গবাদি পশু, হাঁস মুরগি, ঘোড়া, দুগ্ধজাত পণ্য, চারা ঘাস, প্রাণী সম্পদ দপ্তরের সেবা স্টল সহ আধুনিক খামার প্রযুক্তি নিয়ে মোট 30টিরও বেশি স্টল স্থান পায়। প্রাণী সম্পদ উন্নয়ন ও প্রযুক্তি ব্যবহারে খামারিদের উৎসাহ দিতে বোচাগঞ্জে অনুষ্ঠিত প্রদর্শনীতে ছিল গবাদি পশু, পাখি, দুগ্ধজাত পণ্য, চপার মেশিন, মিল্ক মেশিন সহ নানা উদ্ভাবনী সেবা স্টল। জাজিরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী 2025-এর বর্ণাঢ্য উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদী হাসান ও থানার ওসি মাইনুল ইসলাম। গাইবান্ধা সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, ইউএনও সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত এই প্রদর্শনীতে দেশি বিদেশি গাভী, বাছুর, ঘোড়া, মহিষ, ছাগল, হাঁস মুরগি, কবুতর সহ নানা প্রজাতির প্রাণী ও দুগ্ধজাত পণ্য প্রদর্শন করা হয়। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে আধুনিক খামার প্রযুক্তি, উন্নত জাতের পশু, দুগ্ধ ও মাংস উৎপাদন, ভেটেরিনারি সেবা এবং বাজারজাতকরণ সব মিলিয়ে খামারিদের জন্য একটি কার্যকর সচেতনতামূলক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।